ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টপিকের উপর আমাদের ক্লাসটা হতে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও মেক করার জন্য আমরা যে 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 স্টেপগুলো নেব, শুনতে পাচ্ছেন? লাউড এন্ড জি ক্লিন? স্যার। জি স্যার। ওকে, রেসপন্স করবেন জি ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা পোর্টফোলিও মেক করার জন্য যেই যে টুলস গুলোর প্রয়োজন হবে, আমরা যে কাজ পারি, একজন ক্লায়েন্ট আমাদেরকে যখন, আমরা একটা ক্লায়েন্টের সাথে যখন কানেক্ট হব, তখন আমাকে ক্লায়েন্ট প্রশ্ন করলে যাতে আমি ওই প্রশ্নের জবাবটা প্রপারলি দিতে পারি। ইভেন আমার মধ্যে কাজ করার যে এক্সপিরিয়েন্স, যে যোগ্যতাটা, এটা যাতে অর্জন হয়। সো আমরা আগে কাজের এক্সপিরিয়েন্স এবং আমাদের পোর্টফোলিওটা শো করার জন্য আমরা পোর্টফোলিওটা মেক করতে হয়। আর পোর্টফোলিও মেক করার জন্য যে বেসিক গুণাবলীগুলো দরকার, যেমন বেসিক টুলস আছে, কিছু সফটওয়্যার আছে, এগুলো আমাদেরকে কিনে নিতে হবে। And কিভাবে কিনবো, এই জি জিনিসগুলো স্যার। কেন দরকার, এটা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। প্রথমত জি স্যার। আমি আমার ওয়েবসাইটে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। গুগলে গিয়ে আমার নামটা নিয়ে সার্চ করলেই আপনারা আমার একটা ওয়েবসাইট খুঁজে পাবেন। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, আজকে আমার ইন্টারনেটটা একটু স্লো কাজ করছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতি সপ্তাহে আপনাদের রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায় ক্লাস হবে। এখানে যারা যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, প্রতি সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি আপনাদের ক্লাস হবে। ওই ক্লাসগুলো থেকে আমরা তিনটা স্টেপে হচ্ছে আগাবো। এক হচ্ছে আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো খুলেছি, এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোর যে গিগ আছে, আমরা কিভাবে কাজ করব এবং আমরা এখানে অ্যাক্টিভ কিভাবে থাকবো, অ্যাক্টিভ থেকে আমাদের গিগগুলো মডিফাই করা থেকে শুরু করে যা যা করা লাগে আমরা প্রতি সপ্তাহে একটা একটা করে করে ফেলবো। নাম্বার টু, আমাদের পোর্টফোলিওটা মেক করব। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং যে করব, আমরা ক্লায়েন্ট হান্টিং করার পাশাপাশি আমাদের স্কিলগুলো অর্জন করে ফেলবো, মানে যে স্কিলগুলো আমাদের গ্যাপ আছে, এই স্কিলগুলো। ঠিক আছে, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আশাবাদী আমি, এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে হোম পেজ দেখতে পাচ্ছেন, আমাদের পেজ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, অ্যান্ড এটার আন্ডারে একটা 12টা 13টা 14টা 15টা পেজ। ঠিক আছে, আমার ওয়েবসাইটের কয়টা পেজ? 15টা পেজের একটা ওয়েবসাইট তৈরি করে। তো প্রত্যেকটা পেজে হচ্ছে আলাদা আলাদা ইনফরমেশন। তো প্রথমত দেখতে পাচ্ছি, হ্যালো এভরিওয়ান, আই এম রুকন আহমেদ। আই এম রুকন আহমেদ। এখানে তিনটা আসতেছে: থাম্বনেল ডিজাইনার, ওয়েব ডিজাইনার, হ্যাঁ, তারপর হচ্ছে ইউআই ডিজাইনার, যেটা ইউআই ইউএক্স ডিজাইনার যেটা আমরা কি বলে থাকি, ওইটা। তো আমরা আমি তিনটা স্কিলে পারদর্শী, যার জন্য আমি দিয়ে রাখছি। এখানে একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন এখানে লিখেছি। এটা বড় একটা একটা আইকন দিয়ে রাখছি, হায়ার মি। এখানে একটা ক্লিক করলে আমাকে হায়ার করতে পারবে। ঠিক আছে, কন্টাক্ট পেজে চলে যাবে। এই দেখেন, একটা ক্লিক করার সাথে সাথে বলতেছে তার নেম, ইউর ইমেল, সাবজেক্ট, কি কিসের কারণে আমাকে হায়ার করতে যাচ্ছে, এন্ড ডিটেলস লিখে সাবমিট করবে। এখানে আমার ইমেলটা আছে, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, আমার অ্যাড্রেসটাও দেওয়া আছে। দেখেছেন, আমার ওয়েবসাইট থেকে ডিরেক্টলি সে আমাকে হায়ার করতে দেন, আমার লোকেশন এখানে শো করছে। হায়ার মিতে ক্লিক করার কারণে আমার ডিরেক্টলি কন্টাক্ট পেজে নিয়ে গেছে। তো লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে আমরা আমাদেরকে হায়ার করব ওয়েবসাইট থেকে, দেন আমি একটু নিচে যদি চলে আসি, এখানে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এখানে শো করছে।
যেমন এটা ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া দ্বারা আমার সাথে কানেক্ট হতে পারবে ওইরকম কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি এখানে অ্যাড করে রাখছি। প্রত্যেকটা কিন্তু এক একটা লিঙ্ক, ব্যাকলিঙ্ক করা। ঠিক আছে, আমি যদি এখানে ফেসবুকে একটা ক্লিক করি, দেখবেন ডিরেক্টলি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। একটা ক্লায়েন্টকে আমার নিজের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে নিয়ে যাবে। সে আমার প্রোফাইলটা ভিজিট করতে পারবে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভিজিট করতে পারবে, পিন্টারেস্ট ভিজিট করতে পারবে, ও আমার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিতে পারবে। ওই অপশনগুলো আমি এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখছেন? ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমার ফেসবুক, একটা ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুকে একজন ক্লায়েন্টকে নিয়ে আসবে। দেন আমি যতগুলো ব্র্যান্ডের কাজ করেছি এই ব্র্যান্ডগুলো এখানে শো করছে। ঠিক আছে, ব্র্যান্ডগুলো এখানে রেখে দিয়েছি। মাই সার্ভিস, এখন আমি মাই সার্ভিস, আমি কোন সার্ভিসগুলো তাদেরকে দিয়ে থাকি এই বিষয়টা আমি এখানে উপস্থাপন করেছি। আমার সার্ভিসটা, ঠিক আছে, আমি কোন বিষয়ে এক্সপার্ট, মাই সার্ভিস পয়েন্টে মাই এক্সপার্ট ইজ এরিয়া ওয়েবসাইট ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, এসইও অপটিমাইজেশন, ব্র্যান্ডিং ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। অ্যান্ড আমার সাথে আরো যদি বিস্তারিত আমার সম্পর্কে আরো আমি যে কাজগুলোর প্রতি আরো এক্সপার্ট ওই বিষয়গুলো এখানে রেখেছি। এই যে এখানে একটা ক্লিক করেছি, সরি এটা সাবমিটে চলে আসছে। আচ্ছা ওইখানে যাই। তো এইখান থেকে ডিরেক্টলি আমার এই কাজগুলো হায়ার করার জন্য এখানে একটা ক্লিক করলেই সে কন্টাক্ট পেজে চলে যাবে। থিঙ্ক উই আর এ গুড ফিট, লেটস কন্টাক্ট, আমার সাথে যোগাযোগ করার জন্য কন্টাক্ট পেজে চলে গেছি। দেন আমি আমার সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে রেখেছি, আমি কি করি, আমি কোন কোন কাজের প্রতি এক্সপার্ট, এটা হচ্ছে ডেসক্রিপশনটা এখানে রেখেছি। অ্যাবাউট মি, কতগুলো কাজ সম্পূর্ণ করেছি এটা এখানে আছে। দেন স্যাটিসফাই ক্লায়েন্ট কতগুলো এটা আছে, কত বছরের এক্সপিরিয়েন্স এটা এখানে দেখাচ্ছে, অ্যান্ড অ্যাওয়ার্ড কতগুলো পেয়েছি এটাও এখানে দেখাচ্ছে। দেন আমার সম্পর্কে একটা সিভি দিয়ে রাখছি, আমি সিভি দিয়ে রাখছি কোনো ক্লায়েন্ট যদি আমাকে রিমোটলি তাদের প্রতিষ্ঠানে আমাকে জব দিতে চায় তাহলে সে সিভিটা এখান থেকে ডাউনলোড করতে পারবে আমার। তাহলে এখানে কিছু স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, অ্যাওয়ার্ডস আছে, এটা হচ্ছে বিস্তারিত এখানে একটা একটা করে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। পোর্টফোলিও, এই যে যে বিষয়টা আমি যে পূর্বে যতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি এগুলোর এক একটা স্ক্রিনশট আছে, লিংক আছে এখানে দিয়ে রাখা। ঠিক আছে, এগুলোকে পোর্টফোলিও বলে। আমি পূর্বে কিছু কাজ করেছি, কাজের এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি, এটা হচ্ছে পোর্টফোলিও। দেন আমার কিছু ক্লায়েন্টের রিভিউ দেওয়া ছিল, আমাকে অনেকে 5 স্টার রিভিউ দিয়েছেন। এই রিভিউগুলো আমি এখানে দিয়েছি, যে ক্লায়েন্টের যে কাজটা করে দিয়েছি ক্লায়েন্ট আমার প্রতি সন্তুষ্ট হয়ে 5 স্টার রিভিউ দিয়েছে। কি রিভিউ দিয়েছে এই কথাগুলো লিখেছে, আমি এই কথাগুলো এখানে উপস্থাপন করে দিয়েছি। এটা হচ্ছে রিভিউ পার্ট। অ্যান্ড অল রিভিউ পার্টে যদি ক্লিক করি অসংখ্য রিভিউ আমার দেখতে পারবে, এটার আলাদা একটা সাইট আছে, ওই সাইটে নিয়ে যাবে। দেন এখান থেকে আমার আবারও ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যেমন কন্ট্যাক্ট মি, দেন থিঙ্কিং অ্যাবাউট ইউর নেক্সট প্রজেক্ট, আমার হচ্ছে রেডি টু ক্রিয়েট সামথিং এক্সট্রা ও এক্সট্রা অর্ডিনারি টুগেদার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সম্পর্কে এখানে বলে রাখছি। বলে রাখার পরে সে কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে আমাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে, একটা ক্লায়েন্টকে নিয়ে বলবে যে আপনি ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপ করে আমার সাথে যোগাযোগ করেন। তো এই যে পোর্টফোলিওটা আমি মেক করেছি, পোর্টফোলিওটা আমি কিভাবে মেক করেছি আপনারা কিভাবে করবেন, যে থিমটা দেখতে পাচ্ছেন এরকম পোর্টফোলিও বাংলাদেশে খুব কমই আছে। ক্লায়েন্ট দেখে চমকে যাবে আপনার পোর্টফোলিও দেখে, যে আমি এরকম কিন্তু একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, কত সুন্দর ফিচার, কত সুন্দর থিম, এক এক জায়গায় এক এক রকম কালার, ফিচার, ব্র্যান্ডিং যা কিছু আছে সব কিছু একই ফরম্যাটে। ঠিক আছে, আর আমাদের প্রথম স্টেপ হচ্ছে আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করা। যে পোর্টফোলিওটা দেখে ক্লায়েন্ট বলবে আরে তোমাকে তো এতদিন খুঁজছি, তুমি কোথায় ছিলা। মানুষের এক্সপিরিয়েন্স নাই, এই জি যে আমরা স্যার। এখন মার্কেটিং ফিল্ডে যখন কাজ করি আমাদেরকে বলে "বা, তোমার ইনকাম কত"। আর একটা মানুষকে যখন দেখবে যে না উনি ডলার ইনকাম করছে, খাড়ি খাড়ি ডলার ইনকাম করছে, তাকে গিয়ে একটা মানুষ পিছন দিয়ে গিয়ে নতুন ভাই ওই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি। ঠিক আছে, তোমাকেই তো এতদিন খুঁজছি, তুমি কোথায় ছিলা। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। সো এখন আমরা চলে আসি
যে এই পোর্টফোলিও মেইন করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে। প্রথমত আমাদের একটা ডোমেন লাগবে। ডোমেন কি লাগবে? ডোমেইন। ডোমেন। ডোমেন। ডোমেন কাকে বলে জানেন? ডোমেন। ডোমেন আর ক্লাস কিন্তু করেছেন। বসছেন। সাদত ভাই বলেন জি তো, স্যার। হোয়াট ইজ ডোমেন? ডোমেন কাকে বলে? ডোমেন কি? সাদত ভাই বলেন। ডোমেইন হচ্ছে স্যার আমার একটা ওয়েবসাইটের যে ইউজার নেম। হোয়াট ইজ দিস ইউজার নেম? আচ্ছা, জুবাইদ ভাই বলি। ঠিক আছে সাদত ভাই, জি ধন্যবাদ, স্যার। আপনি মিউট করেন। যে নাম দিয়ে আমার ওয়েবসাইটটা সার্চ করবে ওইটা হচ্ছে ডোমেন। ডোমেন হলো ওয়েব ঠিকানা আর কি, যেটা লিখে আমরা সাইডে ঢুকি। ওয়েব ঠিকানা, ঠিক আছে, শুনছেন? জি স্যার। জি স্যার। নাম ক্লিয়ার? তো ডোমেনটা জি আমরা স্যার। কেন কিনবো? দেখেন, আমরা একটা প্রতিষ্ঠান যখন শুরু করি, একটা প্রতিষ্ঠান, একটা বিজনেস যখন শুরু করি, বিজনেস একটা নাম আছে, রাইট? জি যে স্যার। নাম নিয়ে সার্চ করলে ওই জি স্যার। বিজনেসটাকে পাওয়া যাবে। তো এই নামটা আমরা কি করি, আমাদের যে সরকার আছে বা আমাদের সরকারের নিয়ম মতে আমরা ওই নামটা আগে লাইসেন্স করে নিই। ট্রেড লাইসেন্স করি না? জি জি স্যার স্যার। করি। একটা বিজনেস দেওয়ার প্রথমে আমরা কি করি, নামটা গিয়ে আগে ট্রেড লাইসেন্স করে নিই এই নামটা। আমি যদি বলি আপনি অ্যাপেক্স এর নাম দিয়ে বিজনেস করতে পারবেন, ব্যবসা শুরু জি না না করতে স্যার। স্যার। পারবেন? বাটা, জি না না। স্যার। বাটা না দিয়ে স্যার। জি পারবেন? না। পারবেন না। তারা বাংলাদেশে বিজনেস শুরু করেছে ট্রেড লাইসেন্স নিয়ে। ট্রেড লাইসেন্স নিয়ে, যেটা ট্রেড লাইসেন্স করা, যে নামটা ট্রেড লাইসেন্স করা, ওই নামে আর কখনো কোনো বিজনেস করতে পারবেন না। ঠিক আছে, নাম জি। পরিবর্তন করতে হবে। সো আমরা যে ডোমেনটা সিলেক্ট করব, এই ডোমেনটা, ডোমেন নেম দিয়ে অন্য কেউ ওয়েবসাইট খুলতে পারবে না। এই নামে সার্চ করলে শুধু আমাকেই পাবে। জি বিষয়টা স্যার। ক্লিয়ার? আমরা গুগল জি থেকে একটা স্যার। জি নাম স্যার। জি কিনে স্যার। নিব, নাম নাম। এই যে ট্রেড লাইসেন্স করতে একটা টাকা দেওয়া লাগে না সরকারকে, আমরা জি গুগলের স্যার। মধ্যে জি। একটা নাম কিনে ফেলবো, লাইসেন্স করে ফেলবো 1 বছরের জন্য। কি সেটা? আমাদের নাম আগে সিলেক্ট করবো, এই নামে ডোমেন আছে কিনা। যদি তাকে, এই নামে আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো, ডোমেনটা কিনে ফেলবো। এক কথায় লাইসেন্স কেনার মতো আর কি। এটা হচ্ছে আমার নামে লাইসেন্স হয়ে গেছে 1 বছরের জন্য। পরবর্তীতে শুধু আপনি রিনিউ করবেন। তো আমাদের ডোমেন কিনতে পারতে হবে, এক। নাম্বার টু, আমরা যে কোনো বিজনেস শুরু করার পরে একটা স্টোরেজের প্রয়োজন হয়, যেখানে আমাদের যে সামগ্রীগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলো সাজায় রাখি। একটা স্পেসের প্রয়োজন হয় না? জি। সাপোজ আমি একটা দোকান জি দিলাম, স্যার। জি স্যার। দোকানের একটা নাম আছে, সেটা হচ্ছে আমার ডোমেন নেম। এখন দোকানের মাঝে যে আমি প্রোডাক্টগুলো উঠাবো, যে কোনো দোকান হতে পারে, যে আমার প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো উঠানোর জন্য তো দোকানে একটা স্পেসের প্রয়োজন আছে, আছে না? যে জি প্রোডাক্টগুলো এখানে গিয়ে স্যার। জি নিয়ে রাখবো। স্যার। তো ঠিক সেমই জি স্যার। আমরা যে আমাদের ইনফরমেশন রাখবো, যেমন আমি বলেছি আমি মুখ, হ্যাঁ আমি এই কাজ করি, আমার সার্ভিস হচ্ছে এটা 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 এটা, এই যে গুগলের মধ্যে যে শো হচ্ছে, এটার জন্য তো একটা স্টোরেজের প্রয়োজন। স্টোরেজ ছাড়া তো রাখতে পারবো না, জি পারবো? স্যার। জি। সাপোজ আমরা না ধরি স্যার। জি না স্যার। মোবাইলটার নাম হচ্ছে ভিভো। আমরা যদি মোবাইলটার ভিভো, এটা হচ্ছে, এটা স্টোরেজ 512 জিবি, এটা স্টোরেজ 512 জিবি। তো 512 জিবির ভিতরে আমরা বিভিন্ন ইনফরমেশন রাখতে পারবো, ভিডিও থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট এটার ভিতরে রাখতে পারবো, পারবো কিনা? জি স্যার। জি স্যার। নাম কি? মোবাইল, ভিভো ওকে। ভিভো 60 মোবাইল। তবে এটার মধ্যে একটা স্টোরেজ আছে, এটার মধ্যে আমরা ইনফরমেশন রাখতে পারি। ঠিক সেমই আমাদের যে হোস্টিং আছে, আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে, একটা ডোমেন আর একটা হোস্টিং। তো হোস্টিং এ আমরা হচ্ছে আমাদের যে ডকুমেন্ট গুলো আছে, আমাদের ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো ওইখানে রাখবো। ক্লিয়ার বিষয়টা? আগে ক্লাসে পেয়েছেন? জি জি স্যার। স্যার। ক্লিয়ার। ক্লাসে বলেছে জি স্যারে? স্যার। আমাদের টিচার আপনি বলছেন আপনাদেরকে স্যার। বলেছিল? স্যার স্যার রাজু আপনি স্যার বলছেন। বলেছিল।
জি স্যার ওয়েবসাইটের ইয়াও ক্লাস করেন নাই? রাজু স্যার রাজু জি স্যারের স্যার, ক্লাস ক্লাস করছি তো স্যার। আপনিও করেছি করেছেন, বুঝাইছেন, আবার রাজু স্যার বলছে। আচ্ছা, তাহলে আশা করি এটা নিয়ে আর কথা বলতে হবে না। তো হয়তোবা জি স্যার আপনাদেরকে ফ্রি ডোমেন মানে ফ্রি সাইট থেকে দেখিয়েছে, যেমন pantheonofsite.io, ওই ওই সকল সাইট থেকে জি স্যার, দেখিয়েছে, বা অনেকগুলো সাইট আছে। জি স্যার ও ফ্রি সেট তাদের থেকে স্যার, পেন্টিয়ন থেকে। প্যান্থন থেকে। তো একজন ক্লায়েন্ট বা একজন কাস্টমার কখনো কি pantheon.io লিখে আপনার নাম বলবে? বলবে জি না কখনো? না স্যার স্যার। ডিরেক্টলি আপনার নাম নিয়ে তারা জি সার্চ না করবে। তো এটা হচ্ছে জি বিশেষত্ব। আমরা প্র্যাকটিস ওইখান থেকে করেছি, এখন আমরা রিয়েল লাইফে চলে আসব। ঠিক আছে, বাস্তবে চলে আসবো এখন। জি স্যার এতদিন প্র্যাকটিস করেছি, আল্লাহ এখন টাকা পয়সা নাই, ডোমেন হোস্টিং কিনবো, 2-2.5 হাজার টাকা খরচ হয়ে যাবে। এখন আপনাদের প্রয়োজন, এখন সবকিছু কভার করেছেন, এখন সরাসরি ক্লায়েন্টের সম্মুখীন হবেন। এখন যদি আপনি ক্লায়েন্টকে দেখান যে ভাই আমি ফ্রি সাইট ব্যবহার করছি, ক্লায়েন্ট বলবে তুমি নিজেই ফ্রিতে আছো, আমাকে পেড সার্ভিস দিতে আসছো না, ফাজিল, এভাবে বলে চলে যাবে। নিজেই ফ্রি ইউজ করো, আমারে জি স্যার পেড এর বিষয়ে শিখাইতে আইছো, তো সে চলে যাবে। সো আমরা এখন পেইড এর দিকে অগ্রসর হব, ঠিক আছে, ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার জন্য। জি স্যার আমরা একটু ভিডিওতে চলে আসি প্লিজ। আমার খুব মারাত্মক লেভেলের রাগ ওঠে যখন আপনারা ভিডিওতে থাকেন। আমার মনে হয় আপনারা ঘুমাচ্ছেন, আর নয় খাচ্ছেন, আর নয় কোনো একটা কর্মকাণ্ডের মধ্যে আছেন। পরবর্তী ক্লাসে যখন বলি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন কিনা, এই অজুহাত সেই অজুহাত, ছিলাম না, রেকর্ড ভিডিও, এটা সেটা, ঠিক আছে। এই জন্য আমি বলি, রিকোয়েস্ট করি বিনীতভাবে আপনাদেরকে ভিডিওতে চলে আসবেন। আমার চোখের সাথে আই কন্টাক্টটা যাতে ঠিক থাকে আপনাদের, আমি যাতে বুঝতে পারি আপনি আমার কথাগুলো নিতে পারছেন। ইভেন আমি আগামী ক্লাসে যাতে আপনাকে বলতে পারি, যেমন নিসা আপু এখানে আসছে, নিসা আপুকে যাতে বলতে পারি যে আপু আপনি কি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন। আপনাকে যদি আমি মানে আক্সই না করি, যদি প্রশ্নই না করি, তাহলে তো আপনি বলবেন না, শুধু ফাঁকি দিবেন, ফাঁকি দিবেন, ফাঁকি ছাড়া আর কোনো কিছুই হবে না। ফাঁকি, যে স্যার শিখাইতেছে আমি শিখছি, কিন্তু করতে গেলেই কষ্ট লাগে, দূর করবো না, তাই না? আমি আপনাদের আগেও একটা ক্লাস করিয়েছি, একদম টানা 1 ঘন্টা করিয়েছি, করাই নাই মেহেদি ভাই? জি স্যার। করাইছি। ভাই দেখেন, আমিও তো একটা মানুষ, আমি যদি ভিডিওতে দেখে একটা ক্লাস করাইছি, 1 ঘন্টা চিল্লাচিল্লি করছি, এখন আবার আরেকটা ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি আরো 1.5 ঘন্টা ক্লাস করাবো আপনাদের সামনে, ভিডিওতে দেখে যদি চিল্লাইতে পারি, তাহলে আপনি ভিডিও থেকে শুনেন, আর কিচ্ছু লাগবে না, এনাফ। ইভেন আরেকটা সত্য কথা বলছি, আপনাদের পরে 11টায় আরেকটা ক্লাস আছে আমার, 11টা থেকে 12:30 পর্যন্ত ক্লাসটা। দেন আরেকটা রিপোর্টিং মিটিং আছে আমার, যে বিজনেস গুলো আছে বিজনেস গুলো রিপোর্ট নিয়ে, দেন হচ্ছে আমি এক গাদা লেখা লিখি আগামীকালকে আমি কিভাবে হচ্ছে কাজ করব, আমার টু ডু লিস্ট, এবং লিখে লিখে পিন করে রাখি একদম ছোট ছোট করে, যে এই সময়ের মধ্যে এই কাজটা করবো। আমি দেখাই আপনাদেরকে, আপনারা অনেক মনে করেন পৃথিবীতে সাকসেস হওয়া খুবই সহজ, দেখেন আমি পিন করে রাখি, দেখছেন গতকালকের কাজ আমার। আপনাদের যে ক্লাস করাবো এটা আমার শিডিউলে ছিল, যে আমি এই এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে ক্লাস করাবো, বুঝছেন? তো এইভাবে যদি রুটিন মেপে না চলেন তাহলে হবে না। অনেকে বলে যে ও জন্মগ্রহণ করছি, এমন একটা পুণ্যের কাজ করব যার জন্য আমাকে জান্নাত দিয়ে দিবে সৃষ্টিকর্তা, এরকম মনে করেন? আচ্ছা, ফ্রিল্যান্সিং শুরু করছি, একটা ক্লাস করব, মানে হুট করে একটা সিক্রেট মেথড পেয়ে যাব আর সফল হয়ে যাব, এরকম যারা পরিকল্পনা করছেন বা চিন্তা ভাবনা করছেন, সম্ভব না। এবং কিছু কিছু আমরা মুসলমান ভাইয়েরা এমন বলে যে আরে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়লেই হয়, একবার নামাজ পড়লেই হয়, জান্নাত নিশ্চিত, বলে না? জি স্যার জি স্যার আছে বলে। করবেন, এগুলোর ইমান নাই, আছে। নিশ্চিত জাহান্নামী এগুলো। সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, আদেশ নিষেধ মেনে চলার জন্য বলেছে। এখানে যারা হিন্দু ধর্ম আছেন তাদেরকে আমি ইয়া করছি যে আপনাদের উদ্দেশ্য করে এই বিষয়টা বলা না, যারা মুসলিম হিসেবে আছি, সৃষ্টিকর্তা আমাদের জন্য কিছু, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ প্রদর্শক, উনি উনি বুঝিয়েছে যে আমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টিকর্তা কোন জিনিসটা হারাম করেছে, কোন জিনিসটা হালাল করেছে।
কোন জিনিসটা নিষেধ করেছে, কোন জিনিসটা করার জন্য বলেছে। এখন আমরা যদি এগুলো ফলো না করি, এগুলো যদি না মানি, তাহলে আমরা কখনো জান্নাত আশা করতে পারি? বলেন? না স্যার, জি না। আমাদের করে তো আশা করা পাঁচ যায় না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, যেটা ফরজ এটা করতে হবে, আবশ্যক। যেমন আমরা এই যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দেখি না, স্টার মার্ক করা, এটা দিতে হবে, অপশনাল না। এটা ছাড়া আমরা সামনে আগাইতে জি পারি না। স্যার। দেখেছেন? জি স্যার, এই জি স্যার। জিনিসটা অপশনাল না, এটা ফরজ, এটা দিতেই হবে, এখানে লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আমরা বাধ্যতামূলক কিছু কাজ করি না, যার কারণে আগাইতে পারি না, যার কারণে আমরা জান্নাত পাই না, জাহান্নাম নিশ্চিত অবধারিত হয়ে থাকে, যার কারণে আমরা এখান থেকে ব্যর্থ হই। এই যে কাজ করি না, শুধু দেখি। ইভেন আমি যদি ওইভাবেই বলি, আমাদের ধর্ম অনুযায়ী বলি, যে আমরা বিলিভ যে বিশ্বাস করি যে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, সোয়াব হবে আমাদের, কিন্তু কেউ নামাজ পড়ি না। পড়লে মনে হয় কষ্ট লাগে। যে সময় নামাজ পড়বো এই সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, ছবি দেখতে পছন্দ করি, শয়তানি ধরে। কাজের ক্ষেত্রটা সেম। যখনই আমরা কাজে কাজে বসি তখনই ঘুম আসে, যখনই ক্লাসে বসি তখনই সারাদিন পরিশ্রম করছি, আর ভালো লাগতেছে না। ঠিক আছে, এই ধরনের কর্মকাণ্ডে চলে আসি। সো আমরা এখানে যারা আছি, আমি আপনাদেরকে নিয়ে আজকে একটা কমিটমেন্টে আসবো, জাস্ট একটা কমিটমেন্টে আসবো। এখানে যারা যারা আছেন, আমি আপনাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি। সো আপনাদের কাছ থেকে একটা আজকে কমিটমেন্ট নিব, আগামী 2 মাসের মধ্যে আমরা $500 ইনকাম করবো ইনশাল্লাহ, মার্কেট প্লেস ওর আউট অফ মার্কেট প্লেস। ইনশাল্লাহ। ঠিক আছে, জি আর স্যার, ইনশাল্লাহ। এর জন্য যে কাজটা আমাদের করতে হবে, রেগুলার প্রতি সপ্তাহে আমাদেরকে 3টা ক্লাস হবে। এই 3টা ক্লাসে যথাযথভাবে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। ইভেন আমি কিছু কিছু বিষয়ে জি আমি আপনাদেরকে বলবো, এই জায়গায় হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন, কাজগুলো করেন, অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন, তাহলেই এনাফ। আগামী 2 মান্থস আমরা কাজ করব, মিনিমাম $500 ইনকাম করবো ইনশাআল্লাহ। ঠিক জি আছে, স্যার, ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের টার্গেট গোল। আমার ইনশাল্লাহ। মানে যত কিছুই হোক না কেন, আমরা এটা অ্যাচিভ করব। ক্লিয়ার? সো এখন যদি আপনি মনে জি করেন যে স্যার। না, স্যার $500 তো বলছেন এই জান্নাতের মতো, ভালোই তো, কষ্ট লাগে তো পরিশ্রম করলে, তাহলে আপনার দ্বারা পসিবল না, 10 নেমে আসবে আপনার, সম্ভব না। ঠিক আছে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আমরা ক্লাসগুলো নিয়মিত করব, এবং আমি যেভাবে বলবো ইনস্ট্রাকশন দিব, আপনারা ওই অনুযায়ী চলবেন, যদি আমাকে বিলিভ করেন আর কি, যদি নিজেকে বিশ্বাস করেন, যদি নিজের পেশাটাকে বিশ্বাস করেন তাহলে। আর এটা এমন কঠিন কাজ না যেটা আগে কেউ করে নাই। 5 দিনে $500 ইনকাম করছে কিনা? জি করছে। স্যার। জি স্যার। জি স্যার। সো আমাকে এখানে রেখে যদি আপনারা যদি এই জিনিসটাকে কাজে না লাগাতে পারেন, তাহলে আমি এককভাবে বলবো আপনারা সবাই হতভাগা। ঠিক আছে, জি স্যার। আমরা যে জিনিসটা করব, পার্সোনালি ডোমেন হোস্টিং কিনবো। ডোমেন হোস্টিং কেনার জন্য বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তবে দেখে শুনে কিনতে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনালি 2টা সাইট আছে, একটা হচ্ছে হোস্টিঙ্গার আর একটা হচ্ছে নেমসিপ। তো আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনালি যে সার্ভিসটা আছে ওইখান থেকে আপনি কিনবেন, যদি আপনার ডলারের কার্ডের ব্যবস্থা না থাকে, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, যেমন আমরা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই, যদি এই বিষয়গুলো না থাকে, আপনি যদি ইন্টারন্যাশনাল সার্ভিসটা নিতে চান তাহলে ওইখান থেকেও নিতে পারেন। মানে সকল সার্ভিসই একই রকম। যদি মনে করেন যে না আমাদের কাছে কার্ড টার্ড নাই, বাংলাদেশি কোনো সাইট আছে কিনা এটা দেখান, তাহলে আমি দেখাতে পারবো। যেমন হোস্ট ইন ওয়েব হোস্ট, বেশ কিছু সাইট আছে, আপনি ফেসবুকে সার্চ করলেই পাবেন। তবে লোভনীয় কিছু অফার দেয় কিছু কিছু মানে হ্যাকাররা বা যারা প্রতারক। যেমন একটা ডোমেন হোস্টিং মিনিমাম $1100 লাগবে আপনাদের, মিনিমাম, যদি এটা অ্যাভেলেবেল থাকে $1100 লাগবে বাংলাদেশ থেকে, স্যার, নিচে কিনতে পারবেন না। সাফাত ভাই বলেন, কিছু বলবেন? স্যার বলতে চাইছিলাম, আমি যদি ইন্টারন্যাশনাল ভাবে নেই এখানে কত টাকা খরচ হতে পারে, আর যদি বাংলাদেশ থেকে কারো কাছ থেকে নেই এখানে কত টাকা খরচ হতে পারে? এটা ডোমেনের উপর নির্ভর করবে। এই বিষয়ে এই প্রসঙ্গে আমি কথা বলতেছি, হ্যাঁ, শেষ করার পরে আপনারা হচ্ছে আমাকে
প্রশ্ন করবেন আমি একটা বিষয় শেষ করার পরে, যেমন আমি ডোমেনের কথা বলেছি, হ্যাঁ ডোমেন একটা নাম, হোস্টিং এর কথা বলেছি এটা একটা স্টোরেজ। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে বলতে পারতেন। আমি যে বিষয়গুলো উপস্থাপন করি নাই ওই বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে একটু এক্সট্রা হয়ে গেল না? জি স্যার। তাহলে আপনি আমার জায়গায় ক্লাস করেন, সমস্যা নেই, আমি বসে বসে শুনি, পরিশ্রম করার দরকার নাই। মাঝে মধ্যে করি না তাহমিনা আপু, একই ক্লাস আমি জি স্যার। স্টুডেন্টদেরকে দিয়ে চালাই দিই, যে আপু করান আপনার মধ্যে স্যার ভালো তো এটা স্যার। এক্সপিরিয়েন্স গ্যাদার হোক। এটা জি স্যার, এটা আমাদের জন্য ভালো তো স্যার। স্যার কনফিডেন্স বাড়ে লিস্ট। হ্যাঁ, তো আমাদের সবার জন্যই তো এই ক্লাসটা নতুন, কারোর জন্য তো পুরাতন না। যে আগে শাহাদত ভাই ক্লাসটা করেছে, এখন আমি শাহাদত ভাইকে আমি বললাম যে শাহাদত ভাই আপনি যেহেতু ক্লাসটা করেছেন দেখি আপনি কি শিখেছেন। ওনার কাছ থেকে আমার এই অ্যাসাইনমেন্টটাও নেওয়া হয়ে গেল যে আসলে উনি শিখেছে কি। আমি তো দেখতেছি গত ক্লাসে আমি দেখি নাই তামিনা আপু, আমিও দেখতেছি জি আপু স্যার। কিভাবে তাদেরকে কাজগুলো শিখাচ্ছে। উনি যদি নাই বুঝতো তাহলে কি শিখাতে পারতো? পারতো না। তো ওনার মধ্যেও কনফিডেন্সটা আসছে যে না আমি যেহেতু শিখেছি আমি আবার শিখাতে পারবো। আর আমরা এমন ভাবে হচ্ছে কাজ করব, এখানে যারা যারা আছেন কাকে কোন দিন আমি কাজ দিয়ে দেই বলা যায় না। একটা কাজ আমরা পূর্বে করাবো, তারা আমরা ফাইবারে হচ্ছে কাজ করব। ফাইবারে প্রতি সপ্তাহে আমাদের একটা মেইন একটা থাকবে, কাজ থাকবে, এটা হচ্ছে গিগ আপডেট করা। ফাইবারে গিগটা মডিফাই করা, নতুন ভাবে র্যাঙ্ক র্যাঙ্ক করানোর জন্য গিগটাকে আমরা নতুন ভাবে এটাকে কাস্টমাইজেশন করব। তো একদিন আমি নিসা আপুকে দিতে পারি, আরেকদিন হীরামণি আপুকে দিতে পারি যে আপু আপনি দেখান যে কিভাবে আমরা এসইও করে ফাইবারের গিগটাকে মডিফাই করতে পারি। ঠিক আছে, এক একদিন এক একজনকে দিতে পারি। তো যদি আপনারা ক্লাস মিস করেন, যদি কনফিডেন্সের অভাব থাকে লো থাকে তাহলে হবে না। আপনি যদি 10 জন মানুষের সামনে কথা বলতে পারেন, একটা ক্লায়েন্টের সামনে আপনি অটোমেটিকলি কথা বলতে পারবেন, এই বিষয় আছে। ঠিক আছে, এটা হচ্ছে জড়তা দূর জি করা স্যার। যাকে বলে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা বাংলাদেশি সাইট এবং ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হোস্টিঙ্গার, হোস্টিং, এটা হচ্ছে হোস্টিঙ্গার, এইটা স্যার কিছু বলবেন? স্যার, আপনি এই সাপ্তাহিক কয়টা ক্লাস নেবেন? আগে তিনটা তো তিনটা। শুক্রবারে নিতেন, এখন তো আর মঙ্গলবার, আজকে দেখুন শুক্রবারে আমাদের এটা হবে, এই যে আমাদের যারা মার্কেটিং প্রফেশনে আছে তাদেরকে নিয়ে আমরা সময় দিব। স্যার অনেকে এখানে অ্যাটেন্ড করতে পারে নাই, যেহেতু জানে না, ওই জন্য হুট করে আপনারা মানে আজকে ক্লাসটা হয়ে গেছে। না, আপনাদের প্রতি রবিবার সোমবার রবি মঙ্গল বৃহস্পতিবার আপনাদের লিঙ্ক যাবে ইনশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে হোস্টিঙ্গার। ঠিক আছে, এটা একটা ইন্টারন্যাশনাল একটা সাইট, এখান থেকে আপনি ডোমেইন পারচেস করতে পারবেন, হোস্টিংও পারচেস করতে পারবেন। ঠিক আছে, তো এখানে যেমন আব্দুল্লাহ ভাই আছে, আমি যদি এখানে আব্দুল্লাহ লিখি, আব্দুল্লাহ এইভাবেই তো না? আব্দুল্লাহ জি স্যার। আব্দুল্লাহ রাজু দিব, রাজু, আব্দুল্লাহ রাজু .com। তবে ডোমেন নাম সিলেক্ট করার ক্ষেত্রে যত শর্ট দেওয়া যায়, ঠিক আছে, এক্স্যাক্টলি আপনার নাম জি যদি স্যার। আব্দুল্লাহ রাজু হয় তাহলে আপনাকে শুধু রাজু বলে ডাকবে ক্লায়েন্ট। ঠিক আছে, তারা শেষ নামটা ধরে ডাকে, প্রথম নামটা নিয়ে না, সে শুধু শেষ নামটা নিয়ে ডাকবে। সো আপনি শুধু রাজু.com লিখে সার্চ করতে পারেন, দেখবেন এতে ডোমেন পাওয়া যায় কিনা। সো আমি আব্দুল্লাহ রাজু.com লিখে সার্চ করেছি, একটু দেখি তার ডোমেনটা পাওয়া যায় কিনা, এক্স্যাক্টলি কেউ টেকেন করেছে কিনে রেখেছে কিনা নাকি অ্যাভেলেবেল আছে, এটা আমরা একটু দেখবো। এটা সবার নামের ক্ষেত্রে। ওকে, জি স্যার, এখানে হ্যাঁ আব্দুল্লাহ রাজু.com এটা কিনতে পারবা। তো ইয়ারলি হচ্ছে $2, এখান থেকে হোস্টিঙ্গার থেকে যদি কিনো প্রায় $2-3 দিয়ে কিনতে পারবা ফার্স্ট ইয়ারলি, 1 বছরের জন্য। ঠিক আছে, অ্যাভেলেবেল আছে। তারপরে স্যার এখানে তো এখানে $2 তো অল্প অল্প টাকা। বুঝি নাই, $2 তো মানে অনেক কম টাকা, এটা তিন বলতেছি। ডলার $3।
মানে এটার রেগুলার ফি ছিল $19.99, $20, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা প্রথম বছরের জন্য। এটা অ্যাভেলেবেল আছে, abdullahrazu.com নিয়ে তুমি ডোমেনটা কিনতে পারবা। তারপরে এখানে অনেকগুলো আছে, যেমন abdullahrazu.net, স্পেস, সাইট, প্রো, কোড, স্টোর, অনলাইন, ওআরজি, শপ, ডিজিটাল, abdullahrazu.ai, এআই, ট্যাগ, এগুলো নিয়ে। সো আমরা যেহেতু সরাসরি সার্চ সার্চ হচ্ছে ক্লায়েন্টদেরকে বেশি খুঁজে পাই, সেহেতু .com ইউজ করবো আমরা। ঠিক আছে, ডোমেন নাম নিব .com। এই যে এটা .com, জি স্যার। আপনাদের প্রত্যেকের নামের সাথে যাতে .com লেখাটা থাকে। আর এগুলোর ক্ষেত্রে .net, .digital, এআই, শপ, এগুলো আপনি যদি কোনো ধরনের বিজনেস শুরু করতে চান, শপ রেডি করতে চান, তাহলে এই বিষয়গুলো ই কমার্স সাইটের জন্য ব্যবহার করতে পারেন। ওকে, এটা আমরা একটা সাইট দেখলাম। নাম্বার 2, নেমচিপ। নেমচিপ, ওকে, এটা একটা ওয়েবসাইট, এটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে ডোমেনে ক্লিক করলাম, ডোমেন সার্চ, দেন এখানে কার নাম নিয়ে সার্চ করতে পারি, যেমন জিহাদ। জিহাদ, হবে না? জিহাদ আহমেদ, তার মনে হয় আচ্ছা, যাই হোক, আমি দিলাম। জিহাদ, একটু অনমিট করো। হবে না, হবে? ই ওকে, ঠিক জি স্যার, আছে। ঠিক আছে। jihadah.ahmed.com লিখে আমরা সার্চ করেছি, দেখি তার ডোমেনটা আমরা পাই কিনা। নাই স্যার। লিখেছে, মনে হয় আমার নেটওয়ার্ক একটু প্রবলেম মেবি। স্যার আমার নাম সহজে আসবে। সহজ আর কঠিন নাই, এটা নেটওয়ার্ক প্রবলেম। সাফাত ভাইয়ের নামের পেছনে কি আলাদা কোনো রহস্য আছে নাকি? গুগলকে বলে রাখছেন যে আমার নাম নিয়ে সার্চ করলেই আমার নামটা সবার আগে দিবেন। দেখেন, jihadah.ahmed.com আছে, অ্যাভেলেবেল আছে। $11, 11.28 এক বছরের জন্য, হ্যাঁ, ইয়ারলি। ঠিক আছে, $11 মতো লাগবে। তবে আব্দুল্লাহ আর রাজু ভাইয়েরটা এটা একটা যেহেতু অফার বেশি, চলতেছে। আব্দুল্লাহ রাজু ভাইয়ের একটা অফার চলতেছে, ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, ভালো হবে। এই হচ্ছে বিষয়। তো এরকম থাকলে আসবে। আর আমি আরেকটা দেখাচ্ছি, যেমন কার্ডটা দেখাবো, যেমন শাহফাত ভাই। তার তার এটা তো দেখাচ্ছেন, মানে বুঝতে পারছি, তবে কিভাবে নিবো এটা একটু প্রসেসটা দেখা দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। শাফাত ভাই কই? ইয়েস স্যার, আমি আছি। ফাহাদ, দেখেন তো স্পেলিং ঠিক আছে কিনা। জি ঠিক আছে। .com, দেখেন আপনার এটা টেকেন অলরেডি, দেখছেন? আপনি নিতে পারবেন না, এই নামে আর হবে না। ও ঠিক আছে, হবে না। ওকে, চেঞ্জ করতে রাজু ভাই বললাম। বলেছে আমরা কিভাবে অ্যাড টু কার্ট করবো। দেখেন, এটা shafaat.it.com, হ্যাঁ, অ্যাড টু কার্ট করার পরে আমাদের কার্ড নেমটা এখানে বসাতে বলবে, যে কার্ড নেম এটা সেটা আমি কিভাবে করতে চাচ্ছি, আমি সাথে কোনো কিছু নিতে চাচ্ছি কিনা, ওয়েব হোস্টিং আছে নিতে চাচ্ছি কিনা,
ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে চাচ্ছি কিনা, আমি যা যা নিতে চাই। তো আমি যদি বলি ওয়ার্ডপ্রেস হোস্টিং আমি নিতে চাচ্ছি এটা, স্যার এটা নিয়ে তো আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হবে তাই না? হুম, ওকে। তো আমার এখান থেকে যে যে বিষয়গুলো লাগবে, যদি এসএসএলটা যুক্ত করতে চাই, এই যে এসএসএল, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, দেন ওয়েব হোস্টিংটা আমি যুক্ত করলাম, যদি বিজনেস ইমেলটা দরকার হয় নিলাম। তারপর হচ্ছে আমি চেক আউট করলাম, টোটাল $25 হয়ে গেছে। চেক আউট করার পরে এখানে আমার যে কাজটা করতে হবে, সেভ আইটেম, ক্লিয়ার আইটেম, ওকে। আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে দিব, আমার 1 বছরের জন্য কিনা, অটো রিনিউ দিব কিনা এটা বলছে। দেন ডোমেন প্রাইভেসি এটা আছে, অটো রিনিউটা আমি দেব না। 1 ইয়ার 1 মান্থ, সেলার এডিট আমি 1 ইয়ার করে দিব, স্টার্ট মান্থ, স্টার্ট মান্থলি, ইয়ারলি, ওকে। হুম, কনফার্ম অর্ডার ক্লিক করব। হুম, তারপর আমার ইউজার নেমটা দিব, এখানে আমার পাসওয়ার্ডটা দিব, যে কোনো একটা পাসওয়ার্ড আমি যেটা দিতে চাই, যেটা দিয়ে আমি লগ ইন করবো, সাইন ইন এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এদিকে আবার অ্যাকাউন্ট আছে, সরি সরি সরি, ইউজার নেমটা এখানে দিতে হবে আবার। তারপরে আপনাদের পাসওয়ার্ডটা এখানে লিখে দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, দেন ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে অ্যাড করে দিলাম, আমার মেইলটা অ্যাড করে দিলাম, ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট কন্টিনিউ। তারপর হচ্ছে আমি চেক প্লিজ প্রোভাইড ইউর হিউম্যান অফ, এটা আমি টিক মার্ক দিই নাই মেবি, না পাসওয়ার্ডটা চলে গেছে। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে স্যার আপনার এইখানে অ্যাকাউন্টে কি কি অনেকে, পাসওয়ার্ড স্যার আগে কি একই পাসওয়ার্ড দিছেন? হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড আগে যেটা দিব, কনফার্ম পাসওয়ার্ড একটাই দিব, সেমটা। স্যার এটা বলছি না স্যার, স্যার এর আগে যেটা দিছেন স্যার ওই সিন ইন এন্ড কন্টিনিউ স্যার এই জায়গায় সাইন ইন এন্ড কন্টিনিউ স্যার, ওই বাম এখানে পাশে। এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ জি সেম। জি স্যার জি। আপনি ইয়াতে যেটা দিবেন ওইটাতে একটাই দিবেন। স্যার এখানে ম্যাচ করছে না পাসওয়ার্ডটা তো, স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, ওই এখানে ম্যাচ করছে না আর কি, কনফার্ম আর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ডে ম্যাচ করছে না, ও আচ্ছা, প্রবলেম। ম্যাচ করে নাই, করছে। আম্মু এখন আম্মু আমার ক্লাস করি আম্মু না এই তো হয়েছে। হ্যাঁ, এখন হয়েছে। ঠিক আছে, ওকে, আমার কোম্পানির নেমটা এখানে দিয়ে দিব, আপনারা যে কোম্পানির কাজটা করবেন বা আপনাদের যে নিজস্ব যে ইয়াটা আছে এটা দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, এটা আপনার অভিরুচি। দেন জব টাইটেল আপনি কি স্যার। থেকে অন্য কিছু এটা দিয়ে দিলেন। স্যার মানে হুম, বারবার কাজ করতে গেলে কি বারবারই কোম্পানির নেম দিতে দিব? না, এটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, তারপরে ডিরেক্টলি আপনাকে অ্যাড টু কার্ডে নিয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। এটা আপনাদের নতুন জি ইয়ে স্যার। করার ক্ষেত্রে এটা ইয়ে হবে। আমাদের যে কোড আছে নতুন তো এটা,
কি বলছেন? বাংলাদেশি কোড কি প্লাস বাংলাদেশি +880 এটাই তো না? 880 স্যার। জি স্যার। ওকে, জি স্যার ফোন নাম্বার ফিক্স নাম্বার দেওয়ার দরকার নাই, আমরা এখানে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ। তার উপরে কান্ট্রি দেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝি উপরে নাই। কান্ট্রি দেন নাই মনে হয়, কান্ট্রি দেই নাই। একটু উপর দিকে স্ক্রল করে দেন। এতে বলতে দরকার নেই মনে হয়। এই যে এখন আমাদের কার্ডের যে ডিটেলস, এখানে কার্ড কার্ড নাম্বার দিতে হবে। এই যে এখানে আমাদের কার্ড নেম দিতে হবে, যেমন এই যে আমার এটা অটোমেটিকলি এখানে চলে আসছে, এমডি রুকন আহমেদ। এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিলেই এই যে আমার কার্ড নাম্বারটাও এখানে আছে, চলে আসছে, আগে ইয়ে করা হয়েছিল। তো এখানে আপনাদের নাম থাকবে, কার্ড নেম, দেন হচ্ছে আপনাদের কার্ডের যে নাম্বার আছে এটা দিবেন, ডেট, দেন হচ্ছে একটা ইয়া আছে, সিকিউরিটি নাম্বার আছে পিছন দিক দিয়ে, ওইটা হচ্ছে দিবেন। তারপরে আপনারা এখান থেকে দেওয়ার পরে কার্ড বিল্ডিং অ্যাড্রেস স্যার এখান থেকে সিকিউরিটি নাম্বারটা কোন জায়গায় দিব? ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। কি সিকিউরিটি কার্ডে নাম্বারটা থাকবে। মানে নাম্বারটা সিকিউরিটি যে নাম্বার মানে আপনার কোন কার্ডে জায়গায় আছে, ঢুকে কার্ডে ঢুকে কার্ডে। এই রে কপাল, ওই জিনিসগুলো যদি বোঝাতে হয়, দাঁড়ান আমি দেখাচ্ছি। না স্যার তো বুঝতে আপনি পারছি, বাট বলতেছিল হচ্ছে যে কি সিকিউরিটি কোন নাম্বারটা জায়গায় কোথায় সাবমিট করবে, কোথায় দিবে? এটাই বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি কার্ডের নাম্বার দিলেই তো সিকিউরিটি নাম্বারটা অটোমেটিকই থাকবে লাস্টে 3 ডিজিট। এই যে আপনাদের এই যে কার্ড আছে না, এরকম দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে কার্ডের পিছনে একটা সিকিউরিটি নাম্বার আছে, এই যে সিকিউরিটি নাম্বার, আর এটা হচ্ছে ফুল কার্ড নাম্বার, আর নিচেরটা হচ্ছে কার্ড নেম, কার্ড হোল্ডারের যে নামটা, এটা ভ্যালিড। ভ্যালিড একটা এক্সপায়ার ডেট আছে এখানে, যেমন 8/2028, ঠিক আছে? এটার এক্সপায়ার ডেট, কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে 10 বছরের। তো আমার হচ্ছে 2028-এ শেষ হবে, বুঝছেন? 28-এ শেষ হলে কতদিন হয়েছে? প্রায় 18তে হচ্ছে কার্ডটা পাওয়া। তো 18তে এটার হচ্ছে মেয়াদ হ্যাঁ, উত্তীর্ণ হবে, এই হলো 7 বিষয়। বছর হয়েছে। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 7 বছর হচ্ছে, আর ইয়ে আছে আর কি। তো এরকম কার্ড আপনাদের থাকবে। আমি দেখাই, আরেকটা আছে, এটা ডুয়েল কারেন্সি কার্ড, এই যে দেখছেন? তো দুইটা। তো এরকম কার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। তো এই কার্ডগুলো সংগ্রহ করার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে, পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট করার পরে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের আরো অনেকগুলো ব্যাংক আছে, যে ব্যাংকগুলোতে আপনারা আবেদন করবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ড দিয়ে আপনি আর বাহির থেকেও টাকা তুলতে পারবেন। আপনি এখন ইউএসএ চলে গেছেন? আর আমার বলেন। জি স্যার বলেন। আমার পাসপোর্ট আছে, তারপর আমার ওই ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট আছে। আমি এখন সহযোগী কোনটাতে, ডাচ বাংলা না ইসলামী ব্যাংক, কোনটাতে ভালো হবে? ডাচ বাংলা যেহেতু অ্যাকাউন্ট আছে, ওইখানে গিয়ে শুধু কার্ডের জন্য আবেদন করবেন, যে আমি ডুয়েল কারেন্সির কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছি। আপনি কার্ডের জন্য আবেদন করলে আপনাকে কার্ড দিয়ে দিবেন। সহজ প্রসেস, অনেক কঠিন না। ঠিক আছে, আমরা ইয়াতে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। এখান থেকে গিয়ে এগুলো ফিল আপ করে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করলেই হয়ে যাবে, বুঝছেন? কন্টিনিউতে ক্লিক করলেই হয়ে যাবে। এগুলো ফিল আপ করার পরে তৈরি হয়ে যাবে তাই না? দেখাচ্ছে রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে রিকোয়ার্ড। এগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, হয়ে যাবে। আমার দরকার নাই, বা এমনি আমার ডোমেন হোস্টিং অনেক কিছু কেনা, কার্ড থেকে টাকাটা চলে যাবে হুট করে। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জি স্যার। প্রসেস। তো ইন্টারন্যাশনাল প্রসেস গুলো দেখাইছি আপনাদের, অনেকে বলবেন স্যার ইন্টারন্যাশনাল কিনতে গেলে অনেক ঝামেলা, টাকাটুকু একটু বেশি লাগে, তাদের ব্যাট ট্যাট খরচ টরচ দিয়ে অনেক টাকা চলে যায়। যেমন ওর টাকা কত দেখেন,
টোটাল $82, ঠিক আছে। টোস্টিং নিয়ে $82 তার খরচ হবে। তো এত টাকা দিয়ে তো আমরা পারবো না, পারবো? না বলেন স্যার, 1 বছরের জন্য হুম, কয়েকটা জিনিস অ্যাড করলে অনেক খরচ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে লোকালি কিছু সাইট আছে যে সাইট থেকে আমরা কিনে নিব। যেমন আমরা ধরতে পারি ওয়েব হোস্ট ওয়েব হোস্ট ভিডি, এটা আমরা এখানে যাই। এটা একটা হোস্টিং কিনলে 50% পর্যন্ত ছাড়, দেখছেন? আমরা এখানে যাই, দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে। আমরা যদি কার্ডটা যেন পাইছিলাম, কার্ডটা জিয়াদ আহমেদ, জি ঠিক আছে জিহাদ, জি স্যার, ZISED যেটা is HED.com সার্চ ডোমেন। আমরা দেখি জিয়াদের ডোমেনটা কত টাকা। দেখেন এখানে .com ডোমেন 1349 টাকা, দেখছেন? 1349 টাকা সেইটা দিয়ে কিনতে পারবে খুব ইজিলি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, বিকাশে। তারপর XYZ মাত্র 395 টাকা দিয়ে কিনতে পারবে। জিয়াদ আহমেদ .net 1549 টাকা দিয়ে কিনতে পারবে। ORG কিনতে পারবে 1549। হ্যাঁ, .BIG 2850 টাকা লাগবে। সো এভাবে যদি সে যদি কিনতে চায় তাহলে পারচেস করতে পারবে, তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। বলেন হৃদয় ভাই। স্যার আমি তো বলতেই পারি না আজকে ক্লাস আছে। আজকের ক্লাসটা সবাইকে ঘোষণা ছাড়াই ক্লাসের লিংক দেওয়া হয়েছে। যদিও আপনাদের আগের জি ব্যাচের স্যার। স্টুডেন্ট গুলো আছে, তারা হচ্ছে আজকের ক্লাসের কথা জানে, অন্যরা জানে না। স্যার রেকর্ড পাবো জি না? স্যার, হ্যাঁ, রেকর্ড পাবেন। আচ্ছা স্যার স্যার, আমিও তাহলে প্রায় 20 মিনিট দেখছেন পরে তাদের মানে সাথে অ্যাটেন্ড করছি। হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হতে পারবেন, যুক্ত হয়ে তাদের কাছ থেকে এই যে বিকাশে, রকেটে, নেক্সট পেতে, নগদে, সিটি ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডে আপনারা পেমেন্ট করে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন, ঠিক আছে। সিস্টেম একই, জি প্রাইস স্যার একই, আমারটা মানে প্রাইসে অবশ্য আমরা এখান থেকে কমাই নিতে পারি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল সাইট না, তো তাদের সাথে কথা বলে তাদেরকে বলি যে ভাই কিছু কমাই দেন না। তো যদিও আমি একটা বিষয় বলি, যারা এই সম্পর্কে একেবারেই অভিজ্ঞতা রাখেন না, আমি বলবো আমি আজ থেকে 5 বছর যাবত একটা হোস্টিং সাইট থেকে নিচ্ছি, আমি সার্ভিস নিচ্ছি। আজ পর্যন্ত কোনো ধরনের প্রবলেম পাই নাই। তবে প্রথম অবস্থায় আমি 5 থেকে 6টা সাইট পরিবর্তন করছি, তাদের হোস্টিং এ প্রবলেম, কিছুদিন পরে পর হচ্ছে তাদের থাকে না, লাইসেন্স চলে যায়, এটা সেটা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যাদের কাছ থেকে সার্ভিস নিই আহ, তাদের কাছ থেকে প্রত্যেকটা ডোমেনে, এমনি এই যে এখন যেটা আমরা দেখেছি, কত 1500 কত টাকা দেখেছি, 1300 কত টাকা দেখলাম, 1350। 1350। তো 1350 টাকার যে সার্ভিসটা আপনার আগে চার্জ করবেন, সার্চ করে ওইখানে যত টাকা আছে তার চেয়ে আমি একটা জায়গা দেখিয়ে দিব, তাদের সাথে তাদের কাছ থেকে নিবেন, তাকে 200 টাকা কম দিবেন আমার নাম বলে, ঠিক আছে। বলবেন স্কিল রুম জি বাংলাদেশ স্যার। থেকে আসছি, এতটুকুই। মিনিমাম 200 টাকা কম দিবেন, আমি বলে দিব, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। আগে আপনি ঘাটাঘাটি করে যদি দেখেন 300 টাকা আপনার ডোমেন ফ্রিটা, তাহলে তাকে দিবেন 100 টাকা, ঠিক আছে। কত দিবেন? জি স্যার। 100 100 টাকা। টাকা। যদি দেখেন 100 টাকা। 1500 টাকা আপনার ডোমেনের ফি, তাহলে হচ্ছে তাকে দিবেন 1300 টাকা। এভাবে ওনাদের কাছ থেকে নিয়ে নিবেন। আর যদি বলে কোথা থেকে আসছেন, তাহলে বলবেন স্কিল রুম বাংলাদেশ থেকে আছি, রুকন ভাই বলছে আপনাদের কাছ থেকে স্যার ইয়াটা নেওয়ার জন্য। তো ডোমেনটা কত এত, যদি ওকে ঠিক আছে, আপনি তো আগে সার্চ দিবেন, ইন্টারন্যাশনালি দিবেন, সব জায়গায় একই প্রাইস দেখাবে, এমন কোনো জায়গায় নেই যে হচ্ছে একটু বেশি দেখাবে, কম দেখাবে, সব জায়গায় একই প্রাইস দেখাবে। আপনি একটু কম দিয়ে যদি কিনতে পারেন, এটা আপনার জন্য ভালো, ঠিক আছে। একটু যাচাই বাছাই করে সব জায়গায় দেখবেন
যদি কমে পাওয়া যায় ওইখান থেকে নেবেন, আর যদি মনে হয় যে না আমি যে সাইটটাকে দেখাচ্ছি হোস্টিং ইন থেকে আপনি যদি নেন তাহলে 200 টাকা দিয়ে কম নিতে পারবেন ওইখান থেকে। তো আপনারা আগামীকালকে যে কাজ থাকবে আপনাদের, এটা হচ্ছে আপনাদের ডোমেইনটা ফ্রি আছে কিনা এটা দেখা। ঠিক আছে, আপনাদের ডোমেইনটা ফ্রি আছে কিনা, আপনাদের নামে ডোমেইনটা আছে কিনা। যদি থাকে তাহলে এই যে আহ, বাংলাদেশে যে সাইটগুলো আছে তাদের সাথে কানেক্ট হবেন। আর তা একটা সাইডে দেখলে হবে, যেমন ওয়েব হোস্ট, তারপর হচ্ছে নেমচিপ, ওয়েব হোস্ট, নেমচিপ, হোস্টিঙ্গার, এই 3টা সাইটে গিয়ে আপনি দেখতে পারেন, আপনি সার্চ করে দেখতে পারেন, ভিজিট করে দেখতে পারেন যে কেমন আছে, প্রাইসটা কেমন। যদি নেওয়ার মতো থাকে আপনি নামটা লিখবেন, যেই নামে হচ্ছে নিতে পারবেন। অনেকের নামে থাকবে না, কিনা থাকবে, আগেই পারচেস করা থাকবে। তো আপনি নামটা একটু চেঞ্জ করবেন, হয়তো বা আপনার নিক নেম দিবেন, অথবা একটু মানে এমএসটি থাকলে এমএসটিটা কেটে দিবেন। যদি এমএসটি না থাকে, সাপোজ এখানে এন কে নিসা আপু, তো নিসা আপু, নিসা.com লিখে সার্চ করবেন। যদি এটা টেকেন থাকে তাহলে আপনি এন কে দিতে পারেন, nk.nisa.com। ঠিক আছে, যে নামে অ্যাভেলেবল থাকে আপনার ডোমেনটা, ওই নামটা আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আগামীকালকে আমাকে দেখাবেন। মানে আগামী ক্লাসে আর কি, আগামী ক্লাসে সবাই নামটা সিলেক্ট করে আনবেন, আমি একজন একজন করে পারচেস করে দিব। ঠিক আছে, হোস্টিং এর যে জি স্যার। বিষয়টা, হোস্টিং এটা হচ্ছে জি আপনি স্যার 10 জিবিও নিতে পারেন, 20 জিবিও নিতে পারেন। তবে আমি বলবো সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা একটা হোস্টিং 2-4 জন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, হোস্টিং হোস্টিং আপনারা প্রাইস সর্বোচ্চ 1,500 থেকে 2,000 টাকা লাগবে। এটা একটু উত্তান পত্তান হয় আর কি, 1,800 টাকাও লাগে, 1,500 টাকাও লাগে, অথবা 2,000 টাকাও নেয়। তো হোস্টিংটা আপনারা 4-5 জন মিলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তবে আমি বলবো আপনারা কয়েকটা সাইট ওপেন করবেন। যেমন আমরা পোর্টফোলিও সাইটটা আগে রেডি করব, তারপর ই কমার্স সাইট তৈরি করব, তারপর আমাদের এডুকেশনাল সাইট তৈরি করব। সো এই ক্ষেত্রে আমাদের কিছু জায়গা লাগবে, স্পেস লাগবে। সো 3-4 জন যদি একটা ইউজ করেন তাহলে আপনারা কাভার করতে পারবেন না। ঠিক আছে, একজন বলবে যে হ্যাঁ জিহাদ ভাই বেশি ইউজ করে ফেলাইছে, উনি 3টা ওয়েবসাইট রান করছে একটা হোস্টিং এর ভিতরে, আমি একটা মানে একটা ওয়েবসাইট রান করছি, উনি পুরো জায়গা নিয়ে বসে আছে, ওনার জন্য আমার সাইট লোড নিতে সময় লাগে, এবারে ঝগড়া লাগে যাবো নিজেদের মধ্যে। ঠিক আছে, এই যে 400-500-র জন্য আপনাদের মধ্যে হচ্ছে এখন যাবো, হ্যাঁ এটা এটা সেটা কম কাজ করে। এর জন্য আমি বলছি যার যার হোস্টিং, যার যার একটু টাকা বেশি লাগলো আপনাদের নিজেরটা নিজেরা কিনে নেবেন। হ্যাঁ, 10 টাকা কম থাকলে জি 10 দিনে কিনেন, সমস্যা নাই। হ্যাঁ, নাইমা আপু বলেন। স্যার স্যার অন্য যদি আমার নাম দিয়ে স্যার হোস্টিং না পাওয়া যায় স্যার, অন্য কারো নাম দিয়ে খোলা যাইবো? অন্য কারো নাম দিলে আপনার ব্র্যান্ডিং হইলো? বলেন। স্যার আমার নাম দিয়ে যদি আমি খুলতে না পারি? আপনার ফেসবুকের যে নামটা, এই নামে আপনি ফেসবুক খোলেন এক নামে, তারপর এই নামে যদি আপনি ইউজার নেম সেট করতে না পারেন তাহলে এটার সাথে কিছু না কিছু লাগান কিনা। জি স্যার। যেমন webdesigner.naima.com। ঠিক আছে, ইউজার নেমের মধ্যে যেটা সেট করেন ওয়েব ডিজাইনার নাইমা। ঠিক আছে, যদি নাইমাতে শুধু না নেয়, নাইমাতে অনেকের ইউজার নেম থাকতে পারে, ওয়েব ডিজাইনার নাইমাতেও থাকতে পারে না। আপনাকে নিয়ে সার্চ করবে কিভাবে ওয়েবসাইটে? ওয়েব ডিজাইনার নাইমা, ঠিক কি না? অথবা সার্চ করতে পারবে ফেসবুক জি স্যার। স্পেশালিস্ট নাইমা, যেটা নিয়ে আপনি এক্সপার্ট। তো আপনার কর্মস্থল, আপনার যে কেরিয়ারটা বিল্ড হচ্ছে, আপনার কেরিয়ার ভিত্তিক আপনি ওইখানে নাম দিতে পারেন, সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি স্যার। জি আগামী জি ক্লাসের স্যার অ্যাসাইনমেন্টটা আশা করি পেয়েছেন। আপনি যে ডোমেনটা সিলেক্ট করবেন, মানে যে নামটা দিয়ে ডোমেন নেমটা, এটা হচ্ছে আগে দেখবেন এটা ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা, ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল যদি থাকে তাহলে এই নামটা লিখে রাখবেন সবাই। আগামী পরশুদিন আমি আপনাদের ক্লাসে আসব এবং এক এক করে ডোমেন হোস্টিং গুলো আমি পারচেস করে দেবো ইনশাআল্লাহ। কি স্যার জি শুক্রবারে স্যার শুক্রবারে
ঠিক আছে, এক এক করে ডোমেন হোস্টিং গুলো পারচেস করে দিব। আশা করি আজকের যে টপিকটা, এই টপিকটা সম্পর্কে আপনারা ফুললি ধারণা পেয়েছেন। আর জি আমাদের স্যার। জার্নিটা যাতে জি স্যার। সফল হয় এই জন্য আমি বলবো প্রত্যেকের জায়গা থেকে আপনারা যাতে ভালোভাবে প্র্যাকটিসটা করেন, রেগুলার জয়েন করেন, এটা হচ্ছে জি স্যার। বাধ্যতামূলক। জি স্যার। পারফেক্ট কিছু বলেন। আবার এখানে অনেকে আছে যে স্যার মোবাইল দিয়ে হবে, মোবাইল দিয়ে যে জয়েন হবে তার মানে তার কোনো অ্যাসাইনমেন্টও নেওয়া হবে না, তার যদি বলে যে স্যার এই প্রবলেমও সলভ করে দেওয়া হবে না। ফিচার গুলো দেখলেই খারাপ লাগে মোবাইলে, এগুলো দিয়ে হয় না ভাই। আমরা প্রফেশনাল জায়গায় আছি, টুলস আপনার লাগবেই। একটা ডিভাইস, এটা তো অনেক টাকা না, 20-25 হাজার হইলে আপনি একটা ডিভাইস নিতে পারেন। আর এত কি প্রণতা করলে কিভাবে কি একটা বিজনেস যদি দেন, একটা বাজারে যদি আপনি একটা দোকান দেন, তারপর আপনাকে দোকানের অ্যাডভান্স দিতে হবে, দোকানের কাঁচামাল উঠাতে হবে, আসবাবপত্র উঠাতে হবে, ডেকোরেশন করতে হবে, টাকা লাগবে। বিদেশ যাবেন, বিদেশ যাইতে গেলে আপনাকে টাকার দরকার হবে। আপনি একটা চাকরি নিবেন, সিকিউরিটি মানি দিতে হবে। সব জায়গায় ইনভেস্ট করতেছে, আর আপনি ফ্রিল্যান্সিং এ এসে বলেন যদি না হয়। একটা বিজনেসম্যান টাকা ইনভেস্ট করার আগে কি সে এমন ভাবে চিন্তা করে যে যদি লাভ না করতে পারি? ভাই, বিজনেস লস খেতে পারে বা বিজনেসের লাভ নাই হতে পারে, কিন্তু আপনার নিজের প্রতি তো কনফিডেন্স আছে যে আপনি কাজ করলে কাজের রেজাল্ট পাবেন, এটা আছে তো নাকি? এটা এই এই বিষয়টা যার মধ্যে থাকে, তা আমি বলি যে এই যে ন্যূনতম নিজের জন্য যেটা, নিজের পরিচয় যেটা বহন করে, লাইসেন্সের জন্য যেটা, এটা তো 2-4 হাজার টাকা তো এখানে খরচ করা যায়। অনেক এতদিন তো কিছু করতে পারতেছি, যদি কিছু না হয় কনফিউশন, কনফিডেন্স, এগুলো অনেকটাই পিছিয়ে ফেলে আমাদেরকে। আমি আপনাদেরকে বলছি, এক একটা ওয়েবসাইট আপনি 30,000 টাকা দিয়ে বানাতে হবে। আপনার যে ওয়েবসাইটটা বানাবেন, আমি আপনাদেরকে রেডি করে দিব, এটা মিনিমাম 30,000 টাকা লাগবে এই লেভেলের ওয়েবসাইট বানাইতে গেলে। ঠিক আছে, তো এই সুযোগটা যেহেতু আছে, জি স্যার। সেহেতু এই সুযোগটাকে কাজে লাগান নিজের পোর্টফোলিও মেক করার জন্য। ফ্রিল্যান্সিং অনেকেই শিখে কিন্তু পোর্টফোলিও মেক করতে পারে না। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান বলতে পারবে না যে আমি নিজের হাতে ধরে হচ্ছে একজনকে পোর্টফোলিও রেডি করে দিব, বলতে পারবে না। নিজেদের উদ্যোগে অনেকে পোর্টফোলিও রাখে তাদের ডক্সে, অনেকে পোর্টফোলিও রাখে রাখে এই এমএস ওয়ার্ডে, হ্যাঁ গুগল শিটের মধ্যে পোর্টফোলিও রাখে। না, ওইটাকে পোর্টফোলিও বলে না, ইন্টারন্যাশনাল পোর্টফোলিও তৈরি করতে হবে। একটা বিদেশি ক্লায়েন্ট আপনাকে সার্চ করে আপনার পোর্টফোলিও দেখতে পারে, স্ট্যান্ডার্ড টেবিলে থাকতে হবে। ঠিক আছে, প্রিমিয়াম তো প্রিমিয়াম, বুঝেন নাই? এখানে সবগুলো প্রিমিয়াম ক্লাসে যাবে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। একজন ক্লায়েন্ট যদি আপনাকে গুগলে সার্চ করে পায়, তাহলে আপনাকে কখনো প্রতারক ভাববে? ভাববে কখনো? জি আরে না ওরে স্যার। গুগলে সার্চ করে জি না পাও। স্যার। ঠিক আছে, পালানোর মতো তো কোনো ওয়ে নাই যে না, ওরে গুগলে যেহেতু পায় আমি তো তাকে খুব সহজেই ট্রাস্ট করতে পারি। গুগল যেহেতু ট্রাস্ট করছে, আশা করি সবাই ক্লিয়ার। বেশি কথা বলা লাগে না, যারা জ্ঞানী মানুষ তারা খুব অল্প কথাই বোঝে। ওকে, আপনাদের পোর্টফোলিওটা মেক করার জন্য আমি বলবো সবাই আপনারা অ্যাক্টিভ থাকবেন এন্ড প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের পোর্টফোলিও আপনাদেরকে দিয়েই তৈরি করাবো, আমি একটা তৈরি করব, এটা দেখে দেখে সবাই তৈরি করে ফেলবেন। ক্লিয়ার? পারবেন না? যেভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, ক্লিয়ার। যেভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক সেম ভাবে। বুঝতে পারছি, জি অনেক স্যার। কঠিন না কিন্তু, ইয়েস জানলে বিষয়টা ইনশাআল্লাহ। না জানলে অনেক কঠিন। এই যে আগে যারা ফাইবার অ্যাকাউন্ট স্যার খুলেন নাই, তাদের কাছে ফাইবার অনেক বড় একটা টপিক ছিল, অনেক হ্যাঁ হোয়াট ইজ ফাইবার, ফাইবার কি, কেমনে ইনকাম করে, কিভাবে অ্যাকাউন্ট খোলে, অনেক কিছুই জানার ছিল, আপনাদের মনে কোয়েশ্চেন ছিল, এগুলো এখন ক্লিয়ার। তো পোর্টফোলিওর বিষয়টা ঠিক সেমই, ক্লিয়ার হয়ে যাবেন একবার জার্নিটা শুরু করে দেওয়াটাই হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান লক্ষ্য, প্রধান কাজ। আমার ইয়েটা কোথায়, কাভার কোথায়? হ্যাঁ, কে রেজিস্ট্রেশন বলে ফেলেন একজন একজন করে। স্যার ভুল হইলে তো পরে কাস্টমাইজ করা যাবে তাই না? অবশ্যই, পোর্টফোলিও অবশ্যই কাস্টমাইজ, এটা কাস্টমাইজেবল জিনিস। এটা আপনি বুঝেন না, ওয়েবসাইট ডিজাইন এন্ড কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের পার্টই তো আপনাদের এখানে, খেলাই তো এটা, জি যে পুরানটারে আপডেট করবেন, আপডেটটারে আবার আরো আপডেট করবেন, আপনাদের কাজই তো এটা।
যে 10 বছরের পুরনো ওয়েবসাইটটাকে নতুন রূপে হচ্ছে নতুন রূপে নতুন আদলে হচ্ছে তাকে রূপ দেওয়া, পুরানটারে ভাইঙা টাইঙা মডিফাই কইরা নতুন ভাবে রেডি করবেন, এই অসলটারে ঠিক করবেন আর কি। এই হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে 3 ধরনের ওয়েবসাইট তৈরি করে দেখাবো। যে ব্যক্তি মানে জন্ম দিতে পারে, এককভাবে আমি বলবো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে, সেই ব্যক্তির দ্বারা একটা ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করা কোনো ব্যাপার না। শুরু না থেকে স্যার, একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন, ওই অ্যাকাউন্টটাকে এডিট করাটা কোনো ব্যাপার? না স্যার। যে না স্যার, তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি সহজ। করবেন, ওয়েবসাইট তৈরি করবেন শূন্য থেকে, একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। ওই ওয়েবসাইটের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটাকে চ্যাট জিপিটি কে ধরিয়ে দিয়ে আপনি শুধু জায়গায় জায়গায় গিয়ে কাস্টমাইজেশন করবেন। সমস্যা আছে? অনেক অনেক না স্যার। কঠিন কাজ, শিখা না স্যার। সহজ, কিন্তু ক্লায়েন্ট পাওয়া কঠিন। ক্লায়েন্ট হুম। কঠিন। জি ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের এক্সট্রা কিছু মাথার মধ্যে থাকতে হবে, এক্সট্রা ওই স্কিলটা। যারা আমাদের ইয়াতে আছে, মার্কেটিং প্রফেশনে আছে, তাদের মধ্যে আমি ফিল করি ওই এক্সপিরিয়েন্সটা আছে। ওইটাকে একটু কাজে লাগালেই তারা ক্লায়েন্ট পাবে, বেশি কঠিন না। ওকে, আজকের মতো স্যার, আমরা আপনার এখানেই শেষ করি, কি বলেন? স্যার এক কথা ছিল একটু। বলেন, সমস্যা নেই। স্যার আপনার যেদিন যেদিন মানে ক্লাস হবে ওই দিন মানে নোটিশটা দিয়ে দিন যাতে কেউ বাদ না করে। আচ্ছা, আমার ক্লাসগুলো করবেন, অন্য কারো কতদিন ক্লাসগুলো করবেন আমরা না? ক্লাস যে হবে স্যার? স্যার না সোহেল স্যার উনি আজকে তো দেয়, খারাপ নোটিশ লাগছে দেয় মানে জ্ঞান। আচ্ছা, এই কারণে বললাম। বেসিক্যালি স্যার আপনাদের একটু জন্য আমি বলে দিই, হ্যাঁ, নোটিশ স্যার পাইলেও আসবেন, মূলত না পাইলেও আসবেন, অন্তত চেক দিয়ে যাবেন যে স্যার আজকে ক্লাস করাবে কিনা। প্রতি স্যার সপ্তাহে আজকে তো ব্যাচ 8, 9, 10 এর ক্লাস স্যার। এখানে আমার কথা শুনেন, যারা স্কিলফুল, হ্যাঁ, তারা এখানে আমরা আছি, যারা স্কিলের স্ট্রাকচারটা শেষ করে আসছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ক্লায়েন্ট। আর ক্লায়েন্টকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিছু বেসিক জিনিসপত্র লাগবে। এখন আমরা যদি মাটি কাটতে যাই আমাদের কি লাগবে? কোদাল লাগবে, কোদাল লাগবে, আর ওরা লাগবে, ইয়ার লাগবে, এই পাতি ওরা লাগবে, পাতি ওরা পুরা বলতে পারেন, পাতি যে ওরা। কোনো। হ্যাঁ, যার এক এক দেশের এক এক রকম ইয়ে আছে। তো দুইটা জিনিস লাগবে মাটি কাটতে গেলে। তো আমাদের যেটা লাগবে এটা হচ্ছে একটা পোর্টফোলিও। তো এটা না গিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে হইব না তো, কি দিয়ে মাটি সমস্যা হয়ে যাবে। ক্লায়েন্ট তো বলবে দূর হয়ে যায়, কেমন তুমি কাঁচি ছাড়া আইসা পড়ছো কাজে, ঠিক আছে, ধান কাটতে আইসা পড়ছো কাঁচি ছাড়া, হইলো? আপনারা কাজে নিবে কেউ? সমস্যা। জি না না স্যার। তো এই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে? এই জন্য আমি বলছি স্যার। স্কিল গুলো অর্জন করেছেন, ধান কাটা আপনি শিখেছেন, এখন কাঁচি সংগ্রহ করবেন এবং আপনি যেখানে ক্লায়েন্ট আছে সেখানে গিয়ে দাঁড়াবেন, আপনাকে হায়ার করে নিয়ে যাবে। বিষয়। এর চেয়ে সহজ ভাবে আর বলতে পারবো না, গ্রামের ভাষায় অনেক কিছু বলছি, স্যার মাইন্ড করবেন না। হ্যাঁ, বলেন। ডোন্ট মাইন্ড। লোকালি যদি আমরা ডোমেন হোস্টিংটা কিনি তাহলে তো আমাদের ডুয়েল কারেন্সি যে কার্ড সেটা তো আমাদের এখন লাগতেছে না। না না, এখন কি লোকালি লাগতেছে? কিনলে লাগবে না, না। ও আচ্ছা আচ্ছা, এটাই জানতে তো চাই। তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যখন আমরা কাজ পাবো, কাজ পাওয়ার পরে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিব, ঠিক আছে? পেমেন্ট কিভাবে নিব? আগে আমরা অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হইতাম, তো এখন অনেক সহজ হয়েছে, আমরা বিকাশের মাধ্যমে ক্লায়েন্টের টাকা নিয়ে আসতে পারবো। বিকাশ আছে তো, এটা এই অ্যাকাউন্ট আছে তো, বিকাশ আছে এই সবার? তো জি না স্যার, আছে না, আছে জি সব। স্যার, এটা তো আমার বেসিক। অ্যাকাউন্টে আর নিয়ে স্যার আমার স্যার এটা বেসিক। হ্যাঁ, বিকাশ বিকাশ দিয়ে আমরা হচ্ছে একটা বিদেশি ক্লায়েন্ট থেকে ইউএসএ হোক, যে কোনো কান্ট্রি হোক, ওই কান্ট্রি থেকে আমরা বিকাশ দিয়ে টাকা রেমিটেন্স আনতে পারি। স্যার ওটা কি পেপ্যালের মাধ্যমে? পেওনার আছে, পেপাল।
পেপাল আসতে এই যে আমি শুনতেছি 6 বছর যাবত পেপাল আসবে 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 এখন আসেই ঠিক আছে। আপনার 10 বছর অপেক্ষা করানো লাগবে স্যার আবার পেপ্যালের আসবে কিনা জন্য। এখনো শিওর না। পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা কার্ড, যে বাহিরের যে ক্লায়েন্ট গুলো আছে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আপনারা পেপালের একটা কার্ড পাবেন। এরকম আমরা যেমন বিকাশটাকে যেভাবে ইউজ করি না, প্রত্যেকটা ক্লায়েন্ট জি স্যার। পেপালকে এইভাবে ইউজ করে। পেপাল আসলে আমরা সরাসরি ক্লায়েন্টকে বললাম যে পেপালে পাঠিয়ে দেন, পেপালে সুন্দরভাবে এক বিকাশ থেকে আরেক বিকাশে সেন্ড মানি যেভাবে করি এইভাবে করবে আর কি। ঠিক আছে, পেপালে জি স্যার। এইটা একটু সহজ। আর তার ব্যতিক্রম আমরা হচ্ছে পাচ্ছি পিওনিয়ার, ওয়াইজ, এগুলো দিয়েই আনতে পারি। তবে সবচেয়ে সহজ আমরা কিছু এক্সট্রা টাকা পাই, কমিশন পাই আর কি, রেমিটেন্স পাই বিকাশে আনলে। ঠিক আছে, তো বিকাশে আনার জন্য একটা তাদেরকে একটা আর ওয়েবসাইটের ব্যাংকে কথা বলা আনলে লাগে। স্যার ব্যাংকের মাধ্যমে আনলে কি এক্সট্রা রেমিটেন্স পাওয়া যায় না? মানে আরো অ্যাডভান্স, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, এখন অনেকের তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকতে পারে। ঠিক আছে, ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বলে কোন ব্যাংকে ইন্টারন্যাশনাল 3 দিন 4 দিন 5 দিন সময় নেয়। আর যদি থাকে স্যার তাহলে কেন? আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট হলে তো ডুয়েল কারেন্সির কার্ড লাগবে না? আমি আপনাকে বলে শেষ করি বিষয়টা। দেখেন, আমরা যখন একটা কাজ শেষ করি তখন ক্লায়েন্ট কখন পেমেন্ট করবে আর টাকাটা কখন আমার এখানে আসবে, এই চিন্তায় মানে কাজ পাওয়ার পরে কাজ করার যে টেনশন, এর চেয়ে বেশি টেনশন থাকে কাজ